হ্যালো গাইজ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমেই নারকোল কোড়া আর গুড় কুটি কুটি করে কেটে আমি মিক্স করে নিচ্ছি। এই দেখো, বাটিটা ছোট পড়ে যাচ্ছিল, তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে মিক্স করে নেব। এই পিঠাটা খুব সহজেই তোমরা বাড়িতে করতে পারো, আর বাচ্চা বড় সবার পছন্দ আসবে। এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 2 কাপ মতো, আর 1 চিমটি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা দিয়ে নেবে। তো এগুলো ভালো করে মিক্স করে আমি জল দিয়ে ব্যাটারটা করে দিচ্ছি। তোমরা চাইলে দুধ দিয়েও করতে পারো, দুধ দিয়ে করলে স্বাদ আরও ভালো লাগবে, আরও বেশি আসবে। তো চলো করে নেওয়া যাক। ব্যাটারটা খুব সুন্দর স্মুথলি বানাতে হবে। আর এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকেও ফেটিয়ে নেব খুব সুন্দরভাবে। এরকম আরও রেসিপি পেতে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে কোনো সুন্দর ভালো ইজি রেসিপি থাকলে আমার সঙ্গে কমেন্ট করে জানিও। তো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে তোমার রেসিপিটা শেয়ার করতে। তো এই দেখো, আমি খুব সহজভাবে সুন্দর স্মুথলি ব্যাটারটা করে নিয়েছি। দেখতে হবে ব্যাটারটা যেন বেশি নরম না হয়ে যায়। তো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে আপ্পা প্যানটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, যাতে হিটটা পুরো আপ্পা প্যানে ছড়িয়ে যায়। না হলে আমরা যতবারই বানাতে যাই দেখা যায় মাঝখানে 3টে পুড়ে যায়। তো এই জন্য আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, যাতে হিটটা খুব সুন্দরভাবে সব পুরো বাটিটায় ছড়িয়ে যায়। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো। দেখো গরম হয়ে গেছে, তো আমি এখানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এই দেখো, এক লেভেলে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। তো মাঝখানে আমি পুরটা ভরে দিচ্ছি। আমার পুরটা ছড়িয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, তোমরা চাইলে সুন্দরভাবে দিতে পারো। তো আমি একটু ব্যস্ত ছিলাম, তো এই জন্য আমার পুরটা ছড়িয়ে গেছে। যাই হোক, সবগুলো পুর দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে আর এক লেয়ারের ব্যাটারটা দিয়ে দেবো সুন্দরভাবে। দেখো, তোমাদের কাছে আপ্পা প্যান না থাকলে তোমরা কড়াইতেও বানাতে পারো, আমি কড়াতেও করে দেখাবো। কড়াতেও খুব সুন্দর হয়। দেখো, এটা পুরো ভরে গেছে। তো আমি ঢেকে অল্প আঁচে হতে দেব 2 মিনিট মতো। 2 মিনিট হয়ে গেছে। আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম, এর জন্য আমার আঁচটা লো করা ছিল না, হাইতেই করেছিলাম, কারণ খুব সুন্দরভাবে ছড়িয়েছিল। আর তোমরা যদি তাওয়ার উপর না বসাতে চাও, যদি সোজা গ্যাসে দিতে চাও, তাহলে তোমরা সেটা বুঝে নেবে। তো আমি এইভাবে এক এক করে সুন্দরভাবে পাল্টে দিচ্ছি সবগুলো। এই দেখো, আমার সবগুলো যে পিঠেগুলো, কেক পিঠেগুলো যাই হোক, হয়েছে সুন্দরভাবে। দেখো 2 মিনিট মতো হয়ে গেছে, তো আমি পাল্টে এগুলো হয়ে দিয়েছি। দেখো খুব সুন্দর হয়েছে। তো এটা আমি সাইডে রাখছি, এটা পরে দেখাবো। এই দেখো, এখন আমি কড়াতে করে দেখাবো। একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর এতে তেল দিয়ে দিচ্ছি। এটা সাদা তেলেই করতে হবে, সর্ষের তেল দিয়ে করবে না, কারণ এটা পিঠে। আর শীতের সময় পিঠে পুলি খুবই ভালো লাগে, আর তেলটাও জমে যায়, তো বুঝতেই পারছো। কড়াটাও গরম, তেলটাও দিয়ে দিয়েছি। এবার এর ভিতরেও কিছুটা ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এর ভিতরে পুর দিয়ে দেবো আমার যতটা ইচ্ছে। আমি কড়াতে যদি বানাই তাহলে বেশি বেশি পুর দিতে পারি, তাতে মিষ্টিটাও খুব বেশি ভালো হবে। দেখো, তো বাকি ব্যাটারটা এর উপর দিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ একটা রেসিপি, তোমরা বাড়িতে করতে পারো। বাচ্চারা যদি সকালে ব্রেকফাস্ট খেতে না চায়, তো এরকম করে দিতে পারো, সবার পছন্দ আসবে, এটা আমার বিশ্বাস। তোমরা একবার করে খেয়ে দেখো কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানিও। তো এটাও পাল্টে হতে দেবো 2 মিনিট মতো। কড়াতে যখন বসিয়েছি তখন কিন্তু আমি আঁচটা একদম লো করে দিয়েছি। আর আমি আপ্পা প্যানে করেছিলাম, ওতে হাই ছিল, কারণ আমি তলে তাওয়া বসিয়েছিলাম। তো হাইতে দিলে
তাওয়ার জন্যে পুরো হিটটা ছড়িয়ে গেছে আপা প্যানে। আর আমার পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, পড়েও নি আর খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এই দেখো আমার কড়ার পিঠেটাও হয়ে গেছে। তো চলো আমি দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে ফ্লাফি ফ্লাফি। তো এতে আমি কোনো ইস্টের ব্যবহার করিনি, তোমরা দেখেছো আমি ইনস্ট্যান্ট করেছি, সাথেই করেছি, আমি একটুও রেস্ট করতেও দেইনি। তোমরা চাইলে রেস্ট করতে দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তাই দেখো সুন্দর একদম স্মুথলি হয়ে গেছে, একদম কেকের মতো। আমি কিন্তু এতে গুঁড়োর ভিতর কোনো চিনি দিইনি, শুধু পুর ভরা পুরের ভিতরে দিয়েছি গুড় আর চিনি। দেখো এটা আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। তোমরা এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, তোমাদের অনুভব আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো। তোমাদের কাছে ইজি রেসিপি এরকম থাকলে, খুব সুন্দর অ্যামেজিং রেসিপি থাকলে আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের রেসিপিটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।